السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের জুমার দিন আপনাকে আমাকে দুনিয়ার সকল প্রকার দুনিয়াবি কাজ থেকে আয় করে তার ঘরের মেহমান হিসেবে আমাদের আসার তৌফিক দান করলেন। সেই আল্লাহ শুকরিয়া স্বরূপ আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ তাসবিহ করি। আপনার আমার নবী আখরি পয়গম্বর আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি যখন অন্ধকারে আচ্ছন্ন ছিলেন, এই জাতিকে মুক্তির জন্য একজন রাসূল প্রেরণ করলেন, যাতে করে সেই সময় অন্ধকারের মানুষগুলো আলোর পথে দিকে আসে। সকলে বলি সুবহানাল্লাহ। এই মাসে আপনার আমার প্রাণের স্পন্দন
আপনার আমার সাফায়াতের কান্নারি এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন এবং এই মাসে আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। উদ্দেশ্য ছিল যে পৃথিবীর বুকে যাতে করে সকল মতবাদ, সকল বুদ্ধিজীবীর বুদ্ধি সবগুলোকে যাতে করে ওভারটেক করে আপনার আমার যিনি রব, এই রবের বিধানকে এই যুগের ভিতরে প্রতিষ্ঠিত হয়েছিল এর উদ্দেশ্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকের ভিতরে বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য করে জান্নাতের পথে যাওয়ার জন্য প্রদর্শক হিসেবে যিনি কিনা আমলনামার ভিতরে রেখে দিলেন, সেটি হলো এই যে দুনিয়াতে মানুষ যত সম্পদ সারা জীবনে আহরণ করবে, জমা করবে, এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করলে যত বেশি সওয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এইরকম বেশি বেশি সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এটি শুনে প্রত্যেকটা মুসলমানের ভিতরে একটু ভালো অনুভূতি হয় না? হয়তো হয় না? এটি কিন্তু হয়। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি শুধুমাত্র কোন একটা পুষ্টের জন্য বা কোন একটা বেশির জন্য শুধু নির্দিষ্ট ছিলেন না, ছিলেন নাকি? ছিলেন। উনি ছিলেন গোটা বিশ্বের জন্য রহমত ছিল। কি বলেন? ছিলেন কিনা? ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল, আমি আপনাকে অবতীর্ণ করি নাই, শুধুমাত্র অবতীর্ণ আপনাকে করেছি, পৃথিবীতে প্রেরণ করেছি। উদ্দেশ্য হলো এই গোটা পৃথিবীর জন্য আমি আপনাকে রহমত হিসেবে পৃথিবীর ভিতরে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে আসেন, এই পৃথিবীতে আসার আগে অনেকগুলো চিহ্ন আলামত আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য উপহার দিয়েছিলেন। বিশ্ববাসীরা বুঝতে পেরেছিলেন যে রাহমাতুল লিল আলামিন যে পৃথিবীতে এসেছেন, এগুলো পূর্ববর্তী যে সকল আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক যে কিতাবগুলো, আসমানি কিতাবগুলো এসেছিল, এই আসমানি কিতাবগুলোতে তার পূর্বের সব চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানি কিতাবগুলোতে প্রকাশ করেছিলেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য বিশ্বনবীর পিতা হল আব্দুল্লাহ, তার দাদা হল আব্দুল মুত্তালিব। উনি যখন মান্নত করলেন একটি, যখন কাবা গৃহের সামনে যে কূপটা রয়েছে, এই কূপের ভিতরে পানি যখন বন্ধ হয়ে যায়, পানি আর প্রবাহিত হয় না, মানুষের পানি একটু আকাঙ্ক্ষা হলো, পানি মানুষ পায় না, অভাব হয়ে গেল। আব্দুল মুত্তালিব তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ তাআলা, আপনি যদি কূপের ভিতর থেকে ভালো পানি আমার কূপের মতো যদি আপনি প্রবাহিত করে দেন, তাহলে পরে আমার যে 10টি সন্তান রয়েছে, এই 10টি সন্তানের ভিতরে একটা সন্তানকে আপনার দরবারে আমি জবাই করে দেব। সুবহানাল্লাহ। কথা হয়ে গেল। আব্দুল মুত্তালিবের দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করলেন এবং কিছুক্ষণের ভিতরেই সেই জমজম কূপে আবার
অসংখ্য পানির স্রোত আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহিত করে দিলেন। মানুষের পানির অভাব পুরো মিটিয়ে গেল। এদিকে আব্দুল মুত্তালিব ভুলে গিয়েছিল যে তিনি একটা মান্যত করেছেন। আবার আব্দুল মুত্তালিবকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যুগের মাধ্যমে জানিয়ে দিচ্ছে, আব্দুল মুত্তালিব তুমি ভুলে গেছো নাকি? তুমি আমার কাছে মান্যত করেছিলে যে জমজম কূপের ভিতরে যদি পানি প্রবাহিত আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেই তাহলে তোমার 10টা সন্তানের ভিতরে একটা সন্তানকে কুরবানি করে দেবে। এদিকে তুমি ভুলে গেছো নাকি? আব্দুল মুত্তালিব ঘুম থেকে জেগে পরের দিন তার সন্তানদেরকে নিয়ে একটু বৈঠক করে আমি মান্যত করেছিলাম এটি কোন সন্তানটা দিয়েছ তোমরা কি একজন কেউ দাঁড়াবে নাকি? আল্লাহ রাস্তায় তোমাদেরকে কাবা ঘরের সামনে তোমাদের একজনকে জবাই করে দেব। এক একটা সন্তানগুলোকে বলা হচ্ছে, আব্বাসকে বলা হচ্ছে, এরপরে লাহাবকে বলা হয়েছিল, এরপরে হামজাকে বলা হয়েছিল, আবার আবু তালিবকে বলা হয়েছিল। কেউই যখন রাজি হয় না, আবার পরামর্শ হলো আব্দুল্লাহ যেহেতু সবার চাইতে ছোট ও প্রতিবাদ করতে পারবে না, এজন্য পরামর্শ করবে আব্দুল্লাহকে জবাই করে দেওয়ার জন্য। মক্কার ওয়ারা যখন নিয়ে এসেছে তখন সেই সময়ের বিখ্যাত আলেম পণ্ডিত ছিল নৌফেল নামে একজন ব্যক্তি। এই ব্যক্তির একটা মেয়ে ছিল মরিয়ম। কি নাম বললাম? মরিয়ম। মরিয়ম যখন অত্যন্ত দুর্বল, এই ছোট্ট বাচ্চাটাকে দেওয়ার জন্য আর কেউ নাই না, কারণ তিনি ছিলেন এতিম। তার বাবা ছিল না, তার বাবা তার জন্মের পূর্বেই এই পৃথিবী থেকে চলে গিয়েছিলেন। আমার ভাইরা, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এতিম সন্তান ছিলেন, অবস্থাটাও বেশি ভালো ছিল না, কেউ নিতে চায় না লালন পালনের জন্য। সেই জামানায় নিজের সন্তানকে কেউ নিজের বাসায় করে পরিপূর্ণভাবে লালন পালন করে নাই। সবগুলো বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার মধ্যে এসে সেগুলোকে বড় করার জন্য, সেগুলো লালন পালন করার জন্য টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। আলিমা আসতে দেরি হয়েছে, বাহনটা ছিল দুর্বল। আলিমা এসে যখন শুনতে পারলো যে মুহাম্মদ নামে একজন সন্তান রয়েছে, কেউ নাই তার টাকা পয়সা কম, কেউ তাকে লালন পালন করার জন্য নিয়ে যায় নাই, একটা সন্তানই রয়েছে, সবাই নিয়ে চলে গিয়েছে, একটা সন্তান শুধুমাত্র রয়েছে। হালিমা তার স্বামীর সঙ্গে পরামর্শ করে তার স্বামী বলল, হালিমারে যেহেতু এসেছি খালি হাতে ফেরত যাবো না, তবে শর্ত হলো একটি, যদি আমরা দেখি যে সন্তানটা দেখতে যদি সুন্দর হয়, তাহলে টাকা পয়সা যদি নাও দেয়, তাও সন্তানটাকে নিয়ে আমরা আমাদের তায়েফে নিয়ে চলে যাবো। সুবহানাল্লাহ। তার স্বামী আর তার স্ত্রী সহ যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরের ভিতরে দেখলেন, সাদা একটা চাদর তারা আবৃত করে রেখেছে ছোট্ট সন্তানটাকে। আবার এই সন্তানটাকে দেখার পরে হালিমা তখন সন্তানটা করেছে, হালিমা আলতোভাবে এই প্রদেশের নিচে আস্তে আস্তে করে একটু ছোঁয়া দিচ্ছে, যাতে করে সন্তানের ঘুমটা ভেঙে যায়। তখন সন্তানের ঘুমটা ভেঙে গেল, মুহাম্মদের ঘুম ভেঙে গেল। মুহাম্মদের চেহারা দেখে হালিমা বলেছেন, আজব আজব ঘটনা, এরকম সন্তান আমরা দেখি নাই। হালিমা বলেন, বিশ্বের মানুষ, আমি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য মক্কা নগরীতে এসেছিলাম, তখন দেখি শুয়েছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছোট সন্তান, ছোট্ট বাচ্চা শুয়েছিল। আমি দেখেছি, আমি দেখেছি বিশ্বনবীর কপাল থেকে শুরু করে আসমান পর্যন্ত একটা নূর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কানেক্টিভিটি করে সেখানে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ। দেখার পরে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে স্বামীর সাথে পরামর্শ, স্বামীকে বলতেছে সন্তানটা নিয়ে যাব। তখন সন্তানটাকে বের করা হলো। যখন ঘুম ভেঙে যায়, তখন হালিমার দিকে তাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাসি দিয়েছিলেন। সেই হাসি দেখে হালিমা আরো তার প্রতি দুর্বল হয়ে যায়। এত সুন্দর মধুমাখা হাসি, নুরানি হাসি, কোন সন্তান যতটুকু পালন করেছি কারো মুখে আমি দেখি নাই। তার হাসিটা এত বেশি ভালো লেগেছে যে দুনিয়াতে বেঁচে থাকতে আর জীবনে এইরকম কোন আমি হাসি দেখি নাই। সুবহানাল্লাহ। বলতেছে যে বিশ্বনবীকে ঘুম ভাঙার পর আমার দিকে তাকাই একটা হাসি দিয়েছিল, সেই হাসিকে এত সুন্দর দেখেছিলাম যে পৃথিবীতে যতদিন আমি বেঁচে ছিলাম এত সুন্দর হাসি আমি দেখি নাই। বলি না সুবহানাল্লাহ। এটি হলো নবীর শান।
যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানার পয়গম্বর, যিনি এসেছিলেন ছোট থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন মুজিজা দিয়ে ভরপুর করে দিয়েছিলেন, বিভিন্ন অলৌকিকতা দিয়ে যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিয়েছিলেন। ছোট্ট সন্তানকে নিয়ে যখন তারা চলে যায়, 4 বছরের কন্যা বলো যে 4 বছর পর সন্তানটাকে দিয়ে যাবে, এই শর্তে হালিমাতুস সাদিয়া উনি কিতাবের ভিতরে, ইতিহাসের কিতাব শুনতে পাওয়া যায়, সেই দিন লক্ষ্য করা যায় মাছ নাকি আর একটা মাছকে দিয়ে বলেছিল যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় তাশরীফ নিয়ে আসতেছে। বনের পশুগুলো একে অপরকে বলতেছিল যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারাতে রহমত নিয়ে এসেছেন, তোমাদের কোনো ভয় নাই। চলে কোন সুবহানাল্লাহ। ভবনের প্রিয় মুহাম্মদ, বলি সবাই বলি, ভবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি সাগর আকাশ বাতাস দেখবি যদি। চলে কোন মারহাবা। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলে দেন আমি আল্লাহ তাআলা আমাকে যদি কেউ পেতে চায় তাহলে যেন সে আমার রাসূলের আনুগত্য করে, আর যদি আমার রাসূলের আনুগত্য কেউ করে তাহলে সে যেন স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমারই আনুগত্য করলো। ধরে কোন সুবহানাল্লাহ। আনুগত্যের লাভ হলো এরকম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেউ যদি আমার রাসূলের আনুগত্য করে তাহলে তার সারা জীবনের যা গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলো থেকে তার সকল গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ মাসুম করে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি, নবীজির দুশমন। ধরে কোন নাউজুবিল্লাহ। এইজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল যেখানে অপমানিত হবে আপনাকে সেগুলো প্রতিরোধ করতে হবে। কিছুই যদি না পারে একটা স্লোগান দিতে হবে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে খাটো করে, যার মর্যাদাকে খাটো করে, এই লোকগুলোর বিরুদ্ধে আপনার মুখের জবান দিয়ে তাকে প্রতিহত করতে হবে এবং চেষ্টা করতে হবে মুসলমান হিসাবে কেউ যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অন্যায় কোনো কথা বলে তার সম্মানকে খাটো করার জন্য তার জীব টেনে ছেড়ে ফেলা দরকার। কথা বল ঠিক কিনা? চিৎকার করে বল ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আপনার একটা কথা রাসূলের পক্ষে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের অসংখ্য পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে স্লোগান আপনারা আমাকে দিতে হবে কিনা? দিতে হবে। এজন্য যেখানেই কথা হোক বিশ্বনবী এই অপমানকে আমি মুসলমান হিসাবে কখনোই বরদাস্ত করব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 6 বছর বয়সে উপনীত হয়ে যায়, বিশ্বনবী চলে এসেছেন মক্কা নগরীতে। এসে বলতেছেন, মা গো, আমি দেখেছি সবার বাবা সবাইকে খুব সুন্দরভাবে আদর করে, সবাই বাবা নিয়ে থাকে। আমি হালিমার ঘরেও দেখেছি, মা হালিমার ঘরে দেখেছি সবাই বাবাকে খুব আদর করে, কিন্তু ওই বাবা তো আমার কোথায় আমি দেখতে চাই, আমার আদর করে না কেন? কন্দন শুরু করে দিল। তখন নবীর মা হযরত আমিনা তখন চিন্তা করলো, বাবা রে, তোমার বাবা তো জিন্দা নেই, তোমার বাবা ইন্তিকাল করে চলে গিয়েছেন, তোমার বাবা তো জিন্দা নেই। তখন বিশ্বনবীর শিশু সন্তান বলছেন, মা গো, আমার বাবার কবর দেখে আমি আমার কলিজাটা ঠান্ডা করে দিব। সুবহানাল্লাহ। বিশ্বনবী তার দাদার অনুমতি নিয়ে, তার মাতার দাদার অনুমতি নিয়ে একজন কাফেলা তৈরি পাঠিয়ে দিলেন, বেশ কয়েকজন সহ। আবার সেখানে বিশ্বনবীর মার সাথে একজন দাসীও ছিল, দাসীকে নিয়ে চলে গেলেন। একটা কাফেলা পাঠায় দিল, দীর্ঘ রাস্তা, প্রায় 270 থেকে 75 কিলোমিটার দূরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটা জায়গাতে গিয়ে তিনি জ্বরে আক্রান্ত হয়ে, প্রথমে আঘাতে আক্রান্ত হয়ে জ্বর এসে যায়। জ্বরের কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ সেই জায়গায় মৃত্যুবরণ করলে সেখানে তাকে কবর দেওয়া হয়। কাফেলা চলে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো। দীর্ঘ পথ যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা দেখে দিচ্ছে, সন্তান মুহাম্মদ, শোনো, তুমি যে বাবার কথা বলতেছো, দেখে নাও
তোমার বাবারটাই পাহাড়ের পদদেশে আব্দুল্লাহ তোমার বাবার কবর এখানে রয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আবেগ ধরে রাখতে পারলেন না। ছোট সন্তান 6 বছরের সন্তান আবেগ ধরে রাখতে পারলো না, দৌড়াই পাহাড়ের পদদেশে গিয়ে মাটিগুলো সুন্দরভাবে আশ্রয় আর করে, বাবাগুলো আমি দেখেছি পৃথিবীর বাবারা কত আদর করে, আমি তোমার কাছ থেকে পাই নাই বাবা, কোথায় লুকিয়ে আছো বাবা, একটু বার তুমি দেখো তোমার সন্তান আমি মুহাম্মদ, আমি তোমার কবরের কাছে এসেছি, দয়া করে তুমি আমাকে একটু দেখা দাও, তোমাকে দেখার জন্য আমার প্রাণটা আকুল করেছে। সুবহানাল্লাহ। দোয়া করলেন বিশ্বনবী, সেখানে কবরের পানি দোয়া করে চলে আসলেন কাঁদে কেঁদে, আর সেও কাঁদে, তার মাও কাঁদে। এই কাঁদার পরে অনেকক্ষণ পর্যন্ত, যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার বাড়ি ছিল মক্কার ভিতরে, মদিনার ভিতরে, এই মদিনাতে যখন তার মা চলে গেলেন আমেনা, সেখান থেকে ওই কাফেলার বেশ কিছু লোকজন সহ যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে নিয়ে ফিরতেছিলেন, মাঝখানে বদর নামক প্রান্তরের একটু পাশে একটু ডিস্টেন্স অনুযায়ী অল্প একটু জায়গা আবুয়া নামক স্থানে যখন তার মাকে নিয়ে তিনি চলে আসলেন, তখন তার মা জ্বরে আক্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। সেই জায়গাতে অস্থায়ী কিছু বস্তি লোকের বসবাস ছিল, এই বস্তির লোকেরা সেখানে বসবাস করলো, পারমিশন নেওয়া হলো। তাদের পাশেই জ্বরে আক্রান্ত হয়ে তখন বিশ্বনবীর মা কে নিয়ে আর কাফেলার লোকগুলোর সামনে অগ্রসর হলো না, সেখানে অপেক্ষা করতেছিল, অপেক্ষা করে তার সেবা শুশ্রূষা করা হচ্ছিল। কিন্তু 3 দিন পৃথিবীর বুকে বেঁচে থাকার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাও পৃথিবী থেকে বিদায় হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এই পৃথিবী কারোর জন্য স্থায়ী নয়, এই পৃথিবী আপনার আমার জন্য স্থায়ী নয়। এই 2 দিনের পৃথিবীর ভিতরে এসে আমরা যে সম্পদের মনে করেছি, এই পৃথিবীকে আপনার ধরে রয়েছে, বিশ্বাস করুন এটি আপনার আমার পরিচয় নয়, আজও নয়, আগেও ছিল না, ভবিষ্যতে হবে না। জোরে কোন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন করো দালান ঘর, মন আমার কেন করো দালান ঘর। মারহাবা। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলকে প্রেরণ করেছেন আপনার আমার জন্য। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, এটি হলো সবচেয়ে বড় কথা। আপনি রবিউল আউয়ালের শপথ নিয়ে নেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গ্রন্থটা নিয়ে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যে গ্রন্থটা পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের এই গ্রন্থ অনুযায়ী আপনাকে আমাদের চলতে হবে, বিশ্বনবীর আনুগত্য করতে হবে। সুতরাং আসুন এক আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে যেন আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এই বিষয় আমাদের আপন জনদের প্রত্যবার হাজির পৌঁছে দাও আল্লাহ। নামাজ আদায় করেছিলাম আলামিন, জীবনের যদি কোনো নামাজ তুমি কবুল না করে থাকো আল্লাহ, আজকে শেষ 2 রাকাত নামাজ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। নামাজের ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দিও তুমি, নামাজটাই কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বিশ্বনবী এসেছেন আমাদের কাছে রব্বুল আলামিন, এই মাসে এসেছিলেন বিশ্বনবী রব্বুল আলামিন। আল্লাহ দয়া করে তার প্রকৃত আল্লাহ উম্মতের মত আমাদেরকে তৌফিক দাও আল্লাহ। তার প্রকৃত উম্মত না হওয়া পর্যন্ত তুমি আমাদেরকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিও আল্লাহ। আল্লাহ যার কথা ছাড়া যার সুপারিশ ছাড়া আমরা কোনদিন জান্নাতে যেতে পারবো না। খুলে দেখুন না, আমাদের কলিজাই রেখেছি আল্লাহ। আল্লাহ মন থেকে আমার বিশ্বাস দিলাম আল্লাহ তাআলা, তুমি অন্তর জানে, অন্তর চেনো, জানো আল্লাহ। মন থেকেই বলি আমাদের বিশ্বনবীর উম্মতের প্রত্যাবর্ত করে দাও আল্লাহ। তাআলা যেই জান্নাতে আমাদের নবী থাকবে না, ওই জান্নাত আমরা চাই না গো আল্লাহ। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যেই নবী উম্মত করে চিৎকার করে আল্লাহ, আমাকে অন্যদিন আপন
আমাদের নবী কেন্দ্রে দেখে আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ কি রহমত তুমি আমাদের জন্য দিয়েছ আল্লাহ জি রহমত কি কেউ যদি স্বপ্নে দেখে রব্বে কারীম আল্লাহ গো তার জন্য তুমি জান্নাত ওয়াজিব করে রেখেছো আল্লাহ আমরা গুনাহগার আমি বান্দা বাবু আল্লাহ এখানে অনেক তোমার ওলি আছে যারা তাহাজ্জুদ পূজা করে রব্বে কারীম আল্লাহ ওই সকল তাহাজ্জুদ পূজার মানুষগুলোর সাথে হাত জায়গায় করে দাও আল্লাহ তাদের হাতে ওসিলা করে বিশ্ব নবীর আগমনের ওসিলা করে আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ কোন একদিন ঘুমের ঘরে তুমি বিশ্ব নবীকে আমাদের সামনে দেখিয়ে দিও আল্লাহ ওই নবীকে স্বপ্নে না দেখা পর্যন্ত তাকে সালাম না দেওয়া পর্যন্ত আল্লাহ তুমি আমাদেরকে বিদায় করে দিও আজিরের মালিক আমরা জানি না কার খাটিয়ে কাপড়ে আল্লাহ কোন দোকানে আমার জন্য কাপড় সাজানো হয়েছে আল্লাহ জীবনের শেষ দোয়া হিসাবে তুমি আমার জীবনের গুনাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ অনেক দাড়ি বাঁকা মুরব্বী অনেক কচি কাঁচা বাচ্চারা আসতেছে যুবক ভাইরা আসতেছে আল্লাহ অনেক আলেম এখানে আসতেছে দয়া করে প্রভুর মন্দির করে নিয়ে এসে বলে আল্লাহ আমাদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ তারা জীবিত আছে সুস্থ রেখে হায়াতের তাইয়্যিবা করে দাও আল্লাহ তাআলা যারা ইন্তিকাল করে কবর দেশে ঘুমায় গেছে রব্বে কারীম আল্লাহ তোমার আর রাসূলের আগমনের উদ্দেশ্য করে আল্লাহ আমাদের বাবা মার কবরের আযাবগুলো তুমি মাফ করে দিও আল্লাহ যেই বাবা মাগুলো রাসূল সম্পর্কে ধারণা দিয়েছেন আমাদেরকে যেই বাবা মাগুলো আমাদেরকে জীবিত থাকা অবস্থায় রাসূলের কথা বলেছে দরুদ শিখিয়েছে আল্লাহ আমরা যে দরুদগুলো পাঠ করি রব্বুল আলামিন আল্লাহ এই দরুদের সবগুলো আমাদের বাবা মার কবরে পৌঁছায় রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون والسلام على